তামিল চলচ্চিত্রের পর্দা কাঁপানো মেগাস্টার থেকে এখন তিনি তামিলনাড়ু রাজ্যের ভাগ্যবিধাতা। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন চন্দ্রশেখর জোসেফ বিজয় ওরফে থালাপতি বিজয়। আজ রোববার স্থানীয় সময় সকাল 10টায় চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তিনি শপথ গ্রহণ করেন। রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার তাকে শপথ বাক্য পাঠ করান। তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাসে এবারই প্রথমবারের মতো কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে জোট সরকার গঠন করল। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। গত সোমবার প্রকাশিত বিধানসভা নির্বাচনের ফলাফলে বিজয়ের দল টিভিকে 234টি আসনের মধ্যে 108টি আসনে জয়লাভ করে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় 118টি আসনের কোটা পূরণ করতে তাকে অন্য দলগুলোর দ্বারস্থ হতে হয়। সরকার গঠন নিয়ে গত কয়েকদিন ধরেই চলছিল তীব্র নাটকীয়তা। শেষ মুহূর্তে ভিসিকে এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ আনুষ্ঠানিকভাবে সমর্থন জানালে বিজয়ের জোটের আসন সংখ্যা দাঁড়ায় 120-এ। এর আগে কংগ্রেস, সিপিআই এবং সিপিআইএম তাকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছিল। রাজ্যপাল সমর্থনের চিঠিগুলো যাচাই বাছাই শেষে বিজয়কে সরকার গঠনের আমন্ত্রণ জানান। বিজয়ের এই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হতে চেন্নাইয়ে হাজির হয়েছিলেন ভারতীয় রাজনীতির হেভিওয়েট নেতা রাহুল গান্ধী। এছাড়া উপস্থিত ছিলেন বিজয়ের বাবা মা এবং দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষাণ। বিজেপির শীর্ষস্থানীয় নেতাদেরও অনুষ্ঠানে দেখা গেছে। থালাপতি বিজয়ের সাথে আজ আরও 9 জন মন্ত্রী শপথ নিয়েছেন। নবগঠিত মন্ত্রিসভার উল্লেখযোগ্য সদস্যরা হলেন এন আনন্দ, আধব অর্জুন, রাজমোহন এবং সেলভি এস কীর্তনা। 51 বছর বয়সী এই অভিনেতা নির্বাচনে 2টি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে 2টিতেই জয়ী হয়েছেন। পর্দার হিরো এখন বাস্তবের প্রশাসনিক চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করেন সেদিকেই তাকিয়ে আছে পুরো ভারতসহ বিশ্বজুড়ে থাকা তার কোটি কোটি ভক্ত। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।